তাকে অপমান অপদস্থ করবে, এরপরে তার মরণ হবে, যার বাস্তব প্রমাণ হাসিনা। যা যা করেছিল নিরপরাধ মানুষদের উপরে আল্লাহ তাকে দিয়ে ঠিক ওই অপরাধ গুলো আবার করিয়েছে। ওই এতদিন বলি ছড়িয়েছে মানবতা বিরোধী অপরাধী, অথচ আল্লাহ তাকে আজ বিশ্বের সামনে মানবতা বিরোধী অপরাধী বানিয়েছে। তাম দুনিয়ার 257টা দেশ জানে যে হাসিনা মানুষ হত্যাকারী। কি শুধু এতটুকুই না, ও যে আয়না ঘরে রেখেছিল 8 বছর 10 বছর, আন্তর্জাতিক আদালত হেগে যে মামলাগুলো হয়েছে, আমার তো মনে হচ্ছে সামনে ওরেও আল্লাহ কপালে লিখে রেখেছে ওরেও আয়না ঘরে থাকা লাগতে পারে। আর ওরা আয়না ঘরে আছে। এই আয়না ঘরে একটু কষ্ট বেশি ছিল, একটু একটু শান্তিতে আছে। এই তাছাড়া ও কোনে আছে কেউ সেরকম জানে না, ওর সাক্ষাৎ নিষেধ, তো আয়না ঘর না ওটা, আল্লাহ আর কি দেখাবে? সামনে বাকি আছে ও নিরপরাধ মানুষদের যাদের ফাঁসি দিয়েছে, আমার মনে হয় ওরও ফাঁসির দড়ি ঝুলতেছে। দেখেন সামনে সব দেখা যাবে। এইটার দিকে তাকিয়ে আমি বলছি পাবনার এই ঘটনাকে স্মরণ করায়, যারা এই কাজ করলেন, যার উপরে রাগ করে হিংসা করে করেছেন, আপনি কিন্তু কোরআন শরীফে আগুন দেননি, আপনি আগুন দিয়েছেন নিজের কপালে। এই জন্য যারা এই কাজ করেছেন তাওবা করেন ভাই, স্বীকার করেন। তাওবার নিয়ম কি কি বললাম? প্রথমে স্বীকার করা। প্রথমে কি? এখন স্বীকার করবেন কার কাছে? না না, স্বীকার করবেন অপরাধ যার কাছে, স্বীকার তার কাছে। আপনি যার কাছে দোষ করেছেন তার কাছে স্বীকার করবেন। পাবনার এই অফিসে 150 কোরআনে যারা আগুন লাগিয়েছেন, এই অফিসের মালিক যারা, তাদের কাছে স্বীকার করবেন। যদি ওই অফিসের লোকজনই আগুন দিয়ে থাকে, তারা নিজেরাই জাতির সামনে বলবেন যে আমরা এই কাজ করেছি। ওরা যদি না করে অন্য কেউ করে থাকে, কোন দুর্বৃত্ত যেই হোক, তার জাতির সামনে বলা লাগবে যে আমি করেছি। এটা যদি না করে ও শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, ওর আস্তাগফিরুল্লাহ হবে না। কে কথা বলেন না কেন? এরকম বহু আস্তাগফিরুল্লাহ পড়া মানুষ আমি পেয়েছি। জেলখানা এক ওসি পেয়েছিলাম আস্তাগফিরুল্লাহ পড়ে। হুজুরের নির্বাচনের আগে আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করেছিলাম। যত ভোট পাঁচি কেটেছি, ফজরের আজান দিলে সব বাক্সগুলো জায়গা মতো পাঠিয়ে দিয়েছি। এরপরে গোসল করে ওযু করে নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তাও বাকি হয়েছে না, কারণ আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন। এটা হকুল্লাহ না, এটা হকুল ইবাদ। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ইচ্ছা করলে মাফও করতে পারে, শাস্তিও দিতে পারে, ওনার ইচ্ছা। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকে, ওটা আগে তার কাছে স্বীকার করা লাগবে। আর যে হক নষ্ট করেছেন, হককে ফেরত দেওয়া লাগবে। বলেন তো আপনি এই হক ফেরত দেবেন কি করে? এই ওসির 8 বছর জেল, ও জেল থেকে বের হয়ে দেখবে যে যাদের হক আমি নষ্ট করেছিলাম, অনেক ভোটার মরে গেছে। বলেন বলেন, ও তার কাছে মাপ চাবে কি করে? সে তো মরে গেছে। আপনি বলেন নিজের দিকে তাকিয়ে আর ওই ওসির দিকে তাকিয়েও কি মাপ পাবে জীবনে? মাপ পাবে কি করে? কারণ ও আল্লাহর কাছে মাপ চাইলেও তো হবে না, কারণ ও আল্লাহর কাছে দোষ করে নাই, ও দোষ করেছে ওই 3 লাখ 3.5 লাখ ভোটারের কাছে। এই 3.5 লাখ ভোটার, কত মানুষ তো 8 বছরে মরে যাবে। কি করে আপনি জেল থেকে তাদের বের হয়ে পাবেন? তার মানে আপনি কপালে আগুন লাগিয়েছেন। আমি যে তাওবারে 3টা নিয়ম এমনি এমনি বলি নাই। আমরা দেশের মানুষ অনেকেই মনে করি সবই আল্লাহর কাছে। আল্লাহর কাছে মানে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। সুতরাং পাবনায় কোরআনে আগুন যার কারণে দিয়েছেন, যে দিয়েছেন সে তো জানেন যে আমি দিয়েছি। তার উচিত হবে জনসম্মুখে এসে, অথবা ওই অফিসের মালিক যারা, তাদের কাছে যে বলা যে ভাই আমি মাপ চাই, আমি অপরাধ করেছিলাম, এতগুলো কোরআন পড়িয়ে ফেলেছি, আমি আবার 150 কোরআন কিনে দেব। 1 নাম্বার। 2 নাম্বারে সে যেন রাত দিন 24 ঘন্টা অনুশোচনা করে, অনুতপ্ত হয়। 3 নাম্বারে আমি জীবনে আর এরকম কোরআন বিরোধী কোনো কাজ করব না, জীবনের মতো ফিরে আসলাম। এর নাম হচ্ছে তাওবা।
এই তাওবার জন্য আল্লাহ আহ্বান জানিয়েছেন, যারা এরকম তাওবা করবে তাদের ওই ডাকাতের মতো আল্লাহ মাফ করে দেবে। ও শুধু একটু নড়াচড়া দিয়েছিল, ওর এই নড়াচড়া দেখে যদি আল্লাহ জমিনকে ভূমিকম্প দিয়ে ওর লাশকে একটা আছাড় দিয়ে সামনের দিকে এগিয়ে দিতে পারে। আজ আমাদের মনটা দরকার, ভেতরের অবস্থা কি এটা আপনি জানেন আর আমি নিজে জানি। সুতরাং মন পাল্টান, যার কাছে যে দোষ করেছেন, অপরাধ করেছেন, তার কাছে স্বীকার করে অনুশোচনা করেন, অনুতপ্ত হন। জীবনের মতো আমি আর এই কাজে যাব না বলে ফিরে আসেন। আশা করছি আল্লাহ আমাদের অপরাধ শুধু মাফ করবে না, মাফ করার পরে পুরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। দরুদ আর সালাম পড়ে আমাদের নির্ধারিত যে আয়াত পড়লাম সূরা হজ 39, 40, 41 নাম্বার আয়াত। এত আয়াত তাফসীর মাহফিল আমার পড়া হয় না, একটু বেশি হয়ে গেছে। এটা মক্কার জীবনে বিশ্বনবী 13 বছর মার খেয়েছিলেন। কত বছর? যারা মার দিয়েছিল তারা সব ছিল সন্ত্রাসী। কে? সব ছিল তারা ওই 13 বছরের সন্ত্রাসী। যারা মার খেয়েছিল এই মানুষগুলো ছিল দুর্বল, মাজলুম। আল্লাহ রাব্বুল আলামিন 13টা বছর তাদের এই জুলুম, অত্যাচার, নির্যাতন দেখার পরে অনুমতি দিলেন। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। অনুমতি দেওয়া হলো, এটা মৌসুলের সিগা। অনুমতি দেওয়া হলো তাদের জন্য যাদেরকে এতদিন পর্যন্ত জুলুম, নির্যাতন, অত্যাচার, হত্যা করা হয়েছে। বিআন্নাহুম যুলিমু, কারণ তাদের উপরে জুলুম করা হয়েছিল, এই জন্য আমি অনুমতি আজকে দিলাম। এতদিন পর্যন্ত 13 বছর সাহাবায়ে কেরাম অনুমতি পাননি জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য, পাল্টা আক্রমণ করার জন্য। হ্যাঁ, এতদিন তাদের যুদ্ধ, জিহাদ, পাল্টা আক্রমণ ছিল শুধুমাত্র ধৈর্য। শুধু কি? আমরা আজ 15 বছর যেটা ধরেছিলাম, যাই করুক না কেন কিছুই করার নেই। অনুমতিও পাইনি কোন জায়গা থেকে। মায়ের খাওয়া লাগবে, জেনে শুনেই মায়ের খাওয়া লাগবে। ভালো মানুষ বাড়ি থেকে ধরে নিয়ে জেলখানায় আটক করে, আবার বাড়ি থেকে টাকা নিলে ছেড়ে দেয়। মনে আছে আমার বাবার কাছে ও টাকা পায়, পাওনা টাকা নিয়ে গেল। এরকম রাজবাড়ি হয়নি? যারা এই কাজে ছিলেন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। এরকম হাজার হাজার অপরাধ দুনিয়ায় আপনার আছে, কিন্তু আমরা কিচ্ছু বলতে পারি না, কারণ আমাদের হাত বাঁধা। আমাদেরকে একটা মিথ্যা ট্যাগ দিয়ে দুর্বল করে রেখেছিল যে আমরা নাকি যুদ্ধ অপরাধী, আমরা নাকি রাজাকার। অথচ এটা পুরা বানোয়াট, এখন তামাম দুনিয়া দেখতে পাচ্ছে। সিনেমা বানাতো, নভেল, নাটক, থিয়েটার, বই লিখতো, মঞ্চস্থ করতো, নাটক পর্যন্ত, মামলা, হামলা, কেস, কাম, ছবি, ফটো যা দিত। একটা হুজুর মাথায় টুপি আর মুখে দাড়ি দেখলেই মানুষ মনে করতো এটা যুদ্ধ অপরাধী, এটা রাজাকার। অথচ যুদ্ধ অপরাধী বলা হয় যারা যুদ্ধ করে অন্যায় ভাবে তাদের। তো অন্যায় ভাবে যুদ্ধ করেছিল পাকিস্তানের সেনাবাহিনী, যুদ্ধ অপরাধী হলে তারা হবে। কথা বলেন এখানে। আর রাজাকার, আন্তর্জাতিক 2টা রিপোর্ট বের হয়েছে গতকালকে ভিডিও আকারে। ওই জামানায় যারা 71 সালে ভিডিও করেছিল, 2টা আন্তর্জাতিকে, বাংলাদেশের রিপোর্ট না, এরা তো সব ভেজাল। আন্তর্জাতিক 2টা রিপোর্টে দেখাচ্ছে পাকিস্তানদের পাশাপাশি যারা এই যে রাজাকার বলা হয়, তাদেরও পোশাক ওই সামরিক বাহিনীর মতো ছিল। পুলিশের এখানে লেখা থাকে না বাংলাদেশ পুলিশ, বলেন না কেন? ওদেরও পোশাকে লেখা আছে ইংরেজিতে রাজাকার, RAZAKAR, রাজাকার। আমি বাংলা ইংরেজিতে লেখা দেখলাম। তাহলে ওই সময় একটারও মুখে, আমি প্রায় 30-31 জন লোকের গণনা করেছি, একটা রাজাকারেরও মুখে দাড়ি নেই, শুধু গোপ, মোজ বড় বড়, রবি ঠাকুরের মতো। রাজাকার হলে আমার মনে হয় যাদের গোপ বড় তাদেরকে রাজাকার বলা যায়। ওই মিলিটারির পোশাক যারা পরেছিল ওদের সহকারী,
ওদের সহকারী ছিল এরা। ওদেরকে দিয়ে যখন কাজ আর হয় না তখন এদেরকে সহকারী হিসেবে কাজে লাগায়, সাপোর্টার। তো একটারও মুখে আমি দাড়ি পেলাম না, মাথায় টুপি পেলাম না। সব মিলিটারির যে পোশাক, সেই পোশাক তাদের পরানো। দাড়ি একটারও নেই, শুধু গোপ আছে, প্যান্ট শার্ট পরা। আপনি কেন রাজাকার শুনলে আমার মতো মানুষ দেখলে মনে হয়? কেন যুদ্ধ অপরাধী শুনলে আমার মতো মানুষ দেখলে মনে হয়? আমি তো যুদ্ধ করিও না, যুদ্ধের পক্ষেও ছিলাম না, এইটা আমার অপরাধ। এখন পৃথিবীর মানুষ, বাংলাদেশ তো অলরেডি টের পেয়ে গেছে যে কেন ওই সময় আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম, ভারতের বিপক্ষে ছিলাম। আজ সারা বাংলাদেশ যেমন, আপনি ছোট মানুষকে জিজ্ঞাসা করেন কালকে হয়েছে, ওরে যদি বলেন তুমি কোন পন্থী, ওই একবারে বলবে আমি পাকিস্তানের পন্থী। পাবনার আটঘরিয়ার উদ্দেশ্যে বলছে, যেটা রেকর্ড হচ্ছে তামাম দুনিয়া যায়। কোরআন শরীফে যারা আগুন দিয়েছেন, যেই দিয়েছেন সে দুর্বৃত্ত, সে সন্ত্রাসী, সে শয়তান। কোন মানব সন্তান কোরআনে আগুন দিতে পারে? যারা দিয়েছেন আপনি তো জানেন যে কে দিয়েছে। যেই হোক, যে দলের লোক হোক, তাকে আমি তাওবা করার আহ্বান জানাই। আরো যদি তাওবা না করে, ওই রকম মানুষকে কেউ যদি সাপোর্ট করে, ও যেমন কাফের। এরকম কোন মানুষের জানাজা পড়া জায়েজ আছে? মাটিতে দেওয়া জায়েজ আছে? ওরে কবরেও দেওয়া যাবে না, জানাজাও দেওয়া যাবে না। দেবেন কোথায়? শ্মশানে। আজকের সভাপতি না, সভাপতি আসে নাই? ও ঠিক আছে। আওয়াবুল্লাহ ইব্রাহিম সাহেব আজকে সভাপতি ছিল, আসে নাই। বৃষ্টি কি খুব বেশি হচ্ছে? একটু শোনেন নাকি? রাজবাড়িবাসী, আমি আবার এটা রিপিট করছি, যে যেই দোষ করেননি, ওই দোষে যদি দোষী হয়ে থাকেন আপনি আনন্দিত হবেন। আপনি চিন্তা করবেন যে কোনো অসুবিধা নেই, এই দোষ আমাকে যে দিল, এই দোষে তাকে আল্লাহ দোষী করবে।